আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটার মূল মিনিং হচ্ছে আপনি একটা পিডিএফ ফাইল কীভাবে স্মল আকারে সেভ দিয়ে ভাইয়েরকে পাঠাইতে পারবেন মেইলে। অনেক সময় দেখা যাচ্ছে যে ভাইয়ের একটা ফাইল দিয়েছে আপনাকে, ফাইলটা স্মল, কিন্তু আপনি কাজ করার পর ফাইলটা ভারী হয়ে যাচ্ছে। এটা মূলত ভাইয়ের ফাইলগুলা ওদের কনভেনশন কারণে, আপডেট ফাইলের কারণে ওই ফাইলগুলো ওরা সুন্দরভাবে রেজুলেশন ঠিক রেখে আপনাকে সাবমিট করে। বাট আমরা যখনকার কাজ করি তখনকার কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কাজ করার পর ফাইলটা ভারী হয়ে যাচ্ছে, তখন আমরা বায়ারকে পাঠাইতে পারতেছি না, বা কোনো একটা ড্রাইভের মাধ্যমে পাঠাইতে হইতেছে, অনেক একটু হ্যাসাল আর কি। তো আমি একজন ডিজাইনার হিসাবে আমিও এরকম প্রবলেমে পড়েছি, তাই বিধায় আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। পিডিএফ ফাইলটা কীভাবে স্মল আকারে আপনি সেভ দিয়ে কাজটা সাকসেসফুলিভাবে শেষ করতে পারবেন এবং ভাইয়েরকে সাবমিট করতে পারবেন। তখন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আজকে আমি আপনাদের সাথে অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 মাধ্যমে আপনাদের এটা আমি দেখাবো। চলুন, প্রথমে আমার অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 ফাইল ওপেন করা আছে। আপনারা চাইলে আপনাদের ফাইল আগে ওপেন করে নিতে পারেন। আমার ফাইলটা ওপেন করা আছে, এই যে আমার ফাইলটা ওপেন করা। তারপর আমি চলে যাব ফাইলে চলে যাব, তারপর ওপেন করব। আমার মূলত ফাইলটা আছে হলো ডেস্কটপে। এই যে ডেস্কটপের ফাইলটা হলো, আপনি চাইলে যে কোনো একটা ফাইল ওপেন করে নিতে পারেন। যেমন আমার রিকোয়ারমেন্ট ভাইয়ের ফাইলটা ছিল 280 KB, কিন্তু আমি কাজ করার পর হয়ে গেছে 90+। তাহলে ভাইয়ারকে আমি কীভাবে দেবো? একটু প্রবলেমে পড়ে যেতে হয়, কিন্তু ড্রাইভের মাধ্যমে, পেন ড্রাইভের মাধ্যমে, বা কিন্তু আদার্স ট্রান্সফার, বিভিন্ন ধরনের ওয়েবসাইট মানুষ ব্যবহার করে। আমি চাই যে আমি এরকম প্রবলেম পড়ার কারণে আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা করলে স্মল আকারে সেভ হবে, 1-2 MBর ভিতরে চলে আসবে, আর রেজুলেশন ঠিক থাকবে 100%। রেজুলেশনে কোনো প্রকার প্রবলেম হবে না। তাহলে আমি ফটোশপ ফাইলটা ওপেন করি। ওপেন করলাম এদিক থেকে। এটা ওপেন হইতে সময় লাগবে, কারণ একটু ভারী ফাইল তো। আচ্ছা, ওপেন হয়েছে আমার ফাইলটা। এই যে দেখেন, ফাইলের রেজুলেশন ভাইয়ের যা দিয়েছে খুব ফাইন। এই যে আমার ভাইয়ের রেজুলেশন খুব ফাইন। আচ্ছা, তখন আমি নতুন করে সেভ দেবো। ফাইলে যাওয়ার পর এই যে সেভ এসে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি ডিসাইড করব এটা কোন জায়গায় সেভ দেবো। আমি মূলত এই জায়গায় সেভ দিই, আমার যে জায়গায় ফাইলটা আছে। ফটোশপ CS6 আমি এটা আপনাকে কনভার্ট করে বলতেছি। ফটোশপই থাকুক। ফটোকার্ড ফটোকার্ড আকারে সেভ দিলাম। একই ফাইলেতে আমরা সেভে যাব। প্রথম সেভে যাওয়ার পর আমরা এইদিকে একটা অপশান আছে, অ্যাডোব PDF প্রিসেট নামে যাব। এই অপশানে বরাবর ক্লিক করব। ক্লিক করার পর PDF/X/4 2008 এই অপশানে আমরা চলে যাওয়ার পর এদিকে নিচে একটা সেভ PDF নামে একটা অপশান আছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাকে একটু সময় নেবে, 2-3 সেকেন্ড, বা অনেকের কম্পিউটার অনুযায়ী একটু সময় নেয়। আমরা দেখি, এই যে আমার ফাইলটা সেভ হয়ে গেছে। তখন আমরা এটারে কী করব, এটারে ক্লোজ করে দেবো। ক্লোজ করে আমরা চলে যাই আমার এই যে ফাইলটা, এই ফাইলের ভিতরে আমি মূলত সেভ দিচ্ছি। আমার ফাইলটা হলো এইটা, আর আমি যখনকার কাজ করেছি তখনকার ফাইলটা ছিল এটা। এই যে দেখেন, এই ফাইলটা ছিল আপনার, আমি কাজ করার পর 90
90+, আর এখনকার চলে আসছে 1.789 কেবিতে। তাহলে আমার 2 MBর কম চলে আসছে ফাইলটা। এই যে দেখেন আমার এই ফাইলটা হলো আমরা Adobe CS6-এ কনভার্ট করি নাই, বাট একটু টেকনিক খাটিয়ে এটার ভিতরে আমরা কাজ করে নিয়েছি। যেমন দেখায় আপনাদের, এই ফাইলটা এআই ফাইলে ওপেন করলাম, যেটা আমি কাজ করার পর 90+ হয়ে গিয়েছিল ফাইলটা। আর এটা হলো আমার যেটা কাজ করার পর নতুন করে নতুন মোডে আমি সেভ দেওয়ার পর এই যে দেখেন ছবিটার রেজলিউশন, আর আমার Adobe Illustrator CS6-এর ভিতরে গিয়ে দেখেন এটা রেজলিউশন, এটা আর এটার রেজলিউশন কিন্তু সেম রয়েছে, কিন্তু কোনো প্রকারেই কিন্তু আপনার রেজলিউশন কমে নাই, বরং আপনি সুন্দরভাবে সাইজ ছোটো করেই আপনি সেভ দিতে পারছেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি দেখে যদি আপনার যদি উপকৃত মনে হন, তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সব ভিউয়ার্স। ওকে, বাই।